বেশি মাগো যার অন্তরে আল্লাহর ভয় থাকবে। গার্মেন্টসে চাকরি করো, মাথার গাম পায়ে ফেলাও, কিন্তু আল্লাহর ভয় অন্তরে যদি থাকে রে, মা গুনা যদি ছাইরা দেয়, মাগো তুমি কষ্ট করো সারাদিন, ওই যে কাজ কাম করো, এই কাজটাও তোমার জন্য আল্লাহ পাক নাজাতের জরিয়া বানাই দিবে। যুবক ভাই যারা মিল ফ্যাক্টরিতে চাকরি করো, গার্মেন্টসে চাকরি করো, অনেক কষ্ট করে মাথার গাম পায়ে ফেলাও, যদি আল্লাহর ভয় তোমার অন্তরে আনতে পারো, বান্দা না না আমি গুনাহ করব না, কারণ গুনাহ নিয়ে আমি অন্ধকার কবরে যাব না, গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাব না। একটা গুনাহ নিয়েও যদি বান্দা তুমি কবরে যাও, কবরের অবস্থাটা বড় খারাপ, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সিদ্ধান্ত দুনিয়ায় না না আমরা গুনাহ করব না, গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাব না, কারণ জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না, জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের দিকে তাকান, তারা কেমনে গুনাহ থেকে নিজেকে বর্জন করেছে, গুনাহ হয়ে গেছে কিন্তু তওবা করেছে, আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার, তওবা কর। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী পয়গম্বরের জমানায় এক যুবক কাফন চুরি করত। এই কাফন চুরি কইরা কইরা কাপড় বিক্রি হয়ে কবরে যখন রাখা হতো, কাফনের কাপড় চুরি কইরা বাজারে নিয়ে বিক্রি কইরা রিজিকের ব্যবস্থা করত। যদিও লম্বা আলোচনার সংক্ষেপে কলি, ওই যুবক তার অভ্যাস ছিল মানুষ যখন এলাকায় মারা যেত, কবরের ভিতরে নাই মা লাশ থেকে কাফনের কাপড় চুরি কইরা নিয়ে আসতো। গভীর মনোযোগ আব্বা জানেরা, একটু কষ্ট হলো বসির। আল্লাহর বান্দা যুবক একদিন কবরের কাপড়ের কাপড় আনার জন্য গেছি, খবর পাইছি নবীর এক সাহাবী এক আনসারী মেয়ে দুনিয়ার থেকে ইন্তেকাল হয়। ওই মেয়েটার বিবাহ হয় নাই, অন্ধকার কবরে রাখার পরে এই যুবক কাপড় সোনা আনার জন্য কবরের কিনারায় গেছি। আগে বিয়ে হয় নাই, এত সুন্দরী আর রূপসী। শয়তান কয় এই আনসারী এক জাত, আনসারীর এক জুলমি, এত সুন্দরী আর এত রূপসী দুনিয়ার থেকে চলে গেছে, কবরে গেছে, যাও কাফনের কাপড় নিয়ে আসো। শুধু কাপড়ের কাপড় না, বরং তার সাথে তুমি জিনায় আবদ্ধ হও। এই যুবক এত সুন্দর আর রূপসী পাইবা না। আল্লাহর বান্দা যুবক শয়তানের ভিড়ে পড়ি, চক্রান্তে পড়ি ওই কবরে লাশের সাথে জিনা করেছে রে। আল্লাহর বান্দা জিনা করে যখন লওয়া হয়, কাপড়ের কাপড় নিয়ে যখন লওয়া হয়, এমন সময় ওই কবরের ওই মেয়েটা, ওই সুন্দরী রূপসী মেয়েটা ডাক দিয়ে কায়,
فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى ও যুবক এতগুলা কবরের ভিতরে লাশ কিন্তু তুই কেমন করে আমার সাথে তুই কেমনে জিনা করলি কবরের ভয় কি তোর অন্তরে নাই হাসরের ভয় মিজানের ভয় পুলসুরাতের ভয় কি দুনিয়ায় নাই যুবক রে দুনিয়াটা কিছুই না রে বাবা কত মানুষ কবরে রাখছি আমার একদিন ডাক এসে যাইবে রে ডাক দিয়ে কয় তুই কেমনে এমন কইরা পারলি রে এতগুলা লোকের ভিতরে কেমনে আমার নাপাক কইরা যাও তোর অন্তরে কি আল্লাহর ভয় নাই তোর অন্তরে কি আল্লাহর ভয় নাই আল্লাহর বান্দা যুবক এই আওয়াজ পাইয়া কবরে কাপড়ের কাপড় ফিকে দিয়া দৌড় দৌড় কানতে 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 যত মোরের বাড়িতে উপস্থিত হয়ে গেছি এমন কান্নার আওয়াজ কানতেছে ওমরের ঘুম ভেঙে যায় ওমর তাকে যুবক কান্দে কেন কান্দো যুবক কয় হুজুর কবরের ভয়ে কান্দি আমি পাপী বলে আমি পাপী কেমনে থাকবো কবরে এই ভাই বলেন জীবনে অনেক ঘুমাইবেন অনেক আরাম করবেন আম্মা যান যদিও সময় নষ্ট হয় না অনেক জীবনে তো ফেসবুক মোবাইলের সময়টা নষ্ট করে 12টায় ঘুমানল আজকে জান্নাতের বাগানে আইছে আল্লাহর বান্দা যুবক আল্লাহর আওয়াজ না না আমি পাপী আমি গুনাহগার না আমি অন্ধকার কবরে কেমনে একা একা থাকবো ওমর যতই জিগায় কিন্তু যুবকটা বারবার খালি কান্দে রে না না আল্লাহ বুঝি আমার গুনাহ মাফ করবে না খবর হালো ছোট্ট একটু মাটির ঘর এই কবরে থাকতে হবে সারাক্ষণ বলে কবর হলো ছোট একটু মাটির ঘর এই কবরে থাকতে হবে জানোয়ার আল্লাহর বান্দা যোগ কান্দের কান্দি ও পয়গম্বর সব গুনাহ যদি আল্লাহ মাফ করে দিতে পারে আমি যেই গুনাহ করেছি আল্লাহ বুঝি আমার গুনাহ মাফ করবে না হযরত ওমর আমিরুল মুমিনিন লাগ দেখো যুবক এমন কি গুনাহ করেছো তোমার গুনাহ আল্লাহ মাফ করবে না বারবার জিগায় কিন্তু যুবক বলে না আমি কি গুনাহ করেছি বলে আমিরুল মুমিনিন আপনি চলেন না নবীর কাছে যাব মায়ার নবী দিনের নবীর কাছে যায় আমার নালিশটা আমি দিব হযরত ওমর যুবক কান্দে আর ওমর কান্দে মার নবী বিষ্ণু নবী ডাক দিয়া কাওর কেন কান্দো যুবক তো কেন কান্দে তুমি কেন কান্দো কিন্তু কান্দার ব্যাপারটা তো বললা না খালি কান্নার আওয়াজ হুজুর এই যুবক কান্দে আমিও কান্দি যুবক কান্দে আমিও কান্দি নবী ডাক দিয়া কয়
যুবক তুমি কেন কান্দ? বলে হুজুর আমি গুনাহ করেছি, আমি এমন গুনাহ করেছি যেই গুনাহ বুঝি আল্লাহ আমার ক্ষমা করবে না। আল্লাহু আকবার বলি। কষ্ট হইতেছে আপনাদের নাকি? শেষ করব না মোনাজাত দিয়ে দেব? ভাইরা রে আমার, বন্ধুরা আমার, হযরত ওমর ডাক দিয়া কয়, নবীজি এই যুবক আমার বাসার সামনে আইছি, আর এমন নাজারে এমন হাউমাউ করে কান্নার আওয়াজ। হুজুর আমিও আইছি এই যুবকের লগে। যুবক রে এবার বলো তো তুমি কেন কানলো? যুবক ডাক দেখায়, হুজুর আমি একটা ব্যবসা করতাম, আমার ব্যবসা ছিল, যখনই মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইত আমি তার কবর থেকে কাপড় আইনা আমি বাজারে নিয়ে বিক্রি করে আমি রিজিকের ব্যবস্থা করতাম। হুজুর পয়গম্বর ডাক দেখে দিলে কেন কান্দো? বলে হুজুর এইটাই যথেষ্ট না, এর চেয়ে আরো জঘন্য পাপ করছি হুজুর। আমি তো গেছি ওই মদিনার ক্যান্সারের মেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, খবর পাইছি, আমি কবরে ঢুকছি, কবরে ঢুকার পর তার সাথে আমি জিনা করছি হুজুর। জিনা কইরা আমি যখন কবরে উপরে উঠছি, এবার উঠার পরে আমার ডাক দিয়া কয়, কেমন রে তুই আমার সাথে জিনা করলি? তোর অন্তরে কি আল্লাহর ভয় না? কেমনে আমার সাথে তুই যে না করলি, হাসরের ময়দানে কেমনে মাওলার সামনে গুনাহ নিয়ে দাঁড়াবি? আমি ওই সময় আবার কবরের ভিতরে যেও ওই কবরের কাপড়টা বার রেখে আমি চলে আইছি। হুজুর সব গুনাহ বুঝি আল্লাহ মাফ করে দিতে পারে, এই গুনাহ বুঝি আল্লাহ আমার মাফ করবে না। মায়ার নবী বিশ্বনবী পয়গম্বর ডাক দিয়ে গায়, তাইলে তুমি আসলে তুমি খারাপ করেছো, তাড়াতাড়ি আমার এই দয়বার ছেড়ে চলে যাও। না না না, আল্লাহ বুঝি তোমার গুনাহ মাফ করবে না। আল্লাহর বান্দা এবার দৌড়াইতে দৌড়াইতে ওই যে পারের চূড়ান্ত নিচে যাইয়া সিজদায় দিয়া কান্নার আওয়াজ, আল্লাহ আমি তো গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি রে আল্লাহ, তুমি আমারে যদি মাফ না করো তোমার বান্দা কার কাছে যাইবে? বলেন গুনাহ যদি মাফ না করো বান্দারে, বলে না আপনার বান্দার উপর কি হবে? বলে গুনাহ যদি মাফ না করো বান্দারে, বলে না আপনার বান্দার উপর কি হবে? আল্লাহর বান্দা যুবক কাঁদতে আর কাঁদবে। আল্লাহ তাবারক তাআলা একদিন না, 2 দিন না, 15 দিন পর্যন্ত, মতাতে 8 দিন পর্যন্ত এই যুবক কান্না আর কান্না আর কান্না। 1 সপ্তাহ পরে আল্লাহ জানায় দেয়, জিবরাইল রে আমার বন্ধুরে জানায় দাও, আমি আমার বন্ধুর কাছ থেকে 3টা জিনিস জানতে চাই। আল্লাহু আকবার বলেন। 3টা জিনিস জানতে চাই, এই পর্যন্ত রইল, বাকি কথা পরে বলতেছি। বাইরে আমার বন্ধুরা আমার, আমরা যারা এখানে আছি সবাই কিন্তু কবরের যাত্রী, কথা কর ঠিক কিনা? ইজামাত আল-ইনসান কথা বলো, মানুষ যখন চলে যায় সব আমল বন্ধ হয়ে যায়। ও আম্মা, তোমার মতো কত নারী ছিল, বাড়িওয়ালা ছিল, টাকাওয়ালা ছিল। আম্মা জান, আপনি যে ঘরের ভিতরে আছেন ক্ষণস্থায়ী জিন্দগি, এই ঘরটা সুকেশটা সাজানোর জন্য রঙের বিরঙের পাতিলা কিনলেন রে। ও যুবক ভাই, আম্মা জান কত সুন্দর বিল্ডিং করেছো, বাড়ি করেছো, কত সুন্দর
সুন্দর করে কিন্তু জানা নাই আমি বাড়িতে থাকতে পারবো না, না পারবো, কারণ কত মানুষ এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছি। আমার আব্বাজান যেই দিন দুনিয়ার থেকে চলে যায় ওই দিন আমি রংপুর এলাকায় মাহফিলে ছিলাম। গভীর রাত্রে আম্মাজান আমারে ফোন দিছে, বাবা তুমি কই আছো? আমি বললাম মা গো রংপুর আছি। মা দেখি হাউমাউ করে কান্নার আওয়াজ। আমি বললাম মা গো কেন কান্দো? কয় বাবা তোর আব্বা বুঝি দুনিয়ায় নাই, ওসিয়াত করে গেছে তুই তার জানাজার নামাজ পড়ে কবরে রাখবি। আল্লাহ কবরে 3টা প্রশ্ন করে রবের পরিচয় দাও, দিনের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। ওই 3টা প্রশ্নের জবাব যদি না দিতে পারে কবর অবস্থাটা বড় খারাপ হইবি। কিন্তু আমার কাছে তোর আব্বা বলে গেছে আমার সন্তান যে হাফেজ বানাইছি, আলেম বানাইছি, আমার সন্তানের জানাজার নামাজ দিয়ে আমি কবরে যাব। আল্লাহ যখন ফেরেশতা পাঠাইবি আমি বলবো ফেরেশতারা রবের পরিচয়, দিনের পরিচয়, নবীর পরিচয়টা পরে দি, আগে শোন আমি আমার সন্তানকে হাফেজ বানাইছি, আলেম বানাইছি, আমার সন্তানের জানাজার নামাজ দিয়ে আমি কবরে আইছি রে। ফেরেশতারা উসিলা কইরা আমারে মাফ কইরা দে। আব্বাজান কি আমল করে যদি কবরে যাও, 1 নম্বরে আমিল সালিহাত, 5 বেলা নামাজ, ভালো ভালো কাজ করে যদি কবরে যান ওই কবরে আপনার জন্য কাজে আসবে। 2 নম্বরে নেককার সন্তান দায়িকা গেল হাফেজ বানাইলেন। আজকের 5টা ছাত্র একাল থেকে হাফেজ হয়েছে, মাথায় পাগড়ি পরানো হয়েছে রে। এই সন্তানের মাথায় পাগড়ি যখন পরানো হয়েছে, এই সন্তান এর মা বাবা অন্ধকার কবরে যাইতে দেরি আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না। 3 নম্বরে আমলটা হলো এবার আমাদের